দর্শক আমরা এখন অবস্থান করতেছি শাহবাগ চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই আন্দোলনে আহত এবং নিহত পরিবারের যে একটা আন্দোলন চলতেছে, তো তার দাবিতে কিন্তু এই শাহবাগ অবরুদ্ধ করে রাখা হয়েছে গতকালকে 2 দিন থেকে। তো আজকে জুলাই আহত যোদ্ধারা এই শাহবাগ চত্বরের জুম্মার নামাজ আদায় করবে। তো তেনারা জুম্মার নামাজের জন্য রেডি হয়ে প্রস্তুত রয়েছেন। তো দর্শক আপনারা সরাসরি শাহবাগের আপডেট জানতে আমাদের চ্যানেলে লাইভে যুক্ত হয়ে থাকতে পারেন। দর্শক আপনারা দেখছেন যে জুলাই আহত যোদ্ধারা শাহবাগ চত্বরে জুম্মার নামাজ আদায় করলেন এবং তেনারা এখান থেকে জানিয়েছেন যে শাহবাগ তারা কখনো ছাড়বেন না, শাহবাগে সবসময় তারা অবস্থান করে যাবেন। পরিপ্রেক্ষিতে তেনারা এই শাহবাগ চত্বরে জুম্মার নামাজ শেষ করলেন এবং এইখান থেকে তাদের চূড়ান্ত কর্মসূচি যে তাদের যে আন্দোলনটা তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। দর্শক এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু জুলাই যোদ্ধারা এখানে অবস্থান করতেছেন এবং তেনারা এখান থেকে এখনো সরে যান না এবং তেনাদের যে আন্দোলন সেটা তেনারা এখনো চালিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মুসলমানদের বর্তমান
দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ চত্বর থেকে, যেখানে সুপ্রিয় দর্শক, জুলাই আহত এবং নিহত পরিবারের যোদ্ধারা যে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল পুলিশের কিছু ব্যারিকেড দিয়ে, তো সেই ব্যারিকেডগুলো তুলে ফেলা হচ্ছে এবং হয়তো বা এখান থেকেই যে শাহবাগে যে অবরুদ্ধ করা হয়েছিল সেই নিরাপত্তা বেষ্টনীগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। এখান থেকে হয়তো বা জুলাই আহত বা নিহত পরিবারে যারা যোদ্ধা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এসব আপনারা দেখতেছেন যে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসেছে এবং তেনারা বলেছে যে এখান থেকে সরিয়ে দিতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি এখানে কিন্তু উপস্থিত হয়েছে এবং তিনি এই ব্যাপারটি হ্যান্ডেল করার চেষ্টা করতেছে। তো আমরা তার কথা জানার চেষ্টা করব। আপনারা দেখতেছেন যে জুলাই আহতদের সঙ্গে পুলিশের কথাবার্তা বা কথা কাটাকাটি চলতেছে, পরিস্থিতি উত্তপ্তর পথে। কি হয়
আমি শহীদ পরিবারের লোক, আমাকে কথা বলতে দিতে হবে। আমি নিজেই আহত, আমি শহীদ পরিবারের লোক। আমার আমার ছেলেকে এই সরকার আমার ছেলের জীবন আমি দর্শক, রমনা থানার ডিএমপি কমিশনার এসে মাসুদ এসে, তো ওনার সঙ্গে আহত পরিবারের লোকের কথোপকথন চলছে। তো আমরা সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করবে যে এখান থেকে কী হচ্ছে। তার আগে আজকে তুমি এখানে চাইলে কি তুলে সব হবে? তুমি এটা খুব ভালো করে জানো, তুলে সব আজকে হবে না, কেউ নাই আসতে তোমাদের প্রতি কেমন কি আছে ঢুকে দেখো মানুষজন তোমাদের কিভাবে গেলাইতে। এটা আমার কাছ থেকে না, এটা আমাদেরও লজ্জা লাগে। দর্শক, জুলাই আহতদের আন্দোলনের যে শাহবাগ অবরুদ্ধ, সেই অবরুদ্ধ উঠিয়ে দেওয়ার জন্য রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি এসেছেন এবং তিনি সেই আহত যোদ্ধাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন যেন এই শাহবাগে অবরুদ্ধ উঠিয়ে দেওয়া হয়। দর্শক, জুলাই আহত পরিবার থেকে যে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছিল, তো সেই অবরুদ্ধ স্থানটি যেন খালি করা হয় এবং জনভোগান্তি যেন সৃষ্টি না হয়, এই রাস্তা যেন ফাঁকা করা হয়। তো সেটি করার লক্ষ্যে কিন্তু শাহবাগ রমনা থানার ডিএমপি কমিশনার মাসুদ তিনি কিন্তু এখানে এসেছেন। তো তিনি এখানে এসে সব ব্যারিকেড উঠে নেওয়ার চেষ্টা করতেছেন এবং রাস্তাটি যেন তাড়াতাড়ি খুলে দেওয়া হয় তার চেষ্টা চালাচ্ছেন। তো দর্শক, এই হলো শাহবাগে বর্তমানে থমথমে পরিস্থিতি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আন্দোলনকারীরা শক্ত অবস্থানে রয়েছে এবং পুলিশের একটি দল এখানে এসেছে এবং ডিএমপি কমিশনারও এখানে এসেছে। তো তেনারা হয়তো এখান থেকে কোনো শক্ত পদক্ষেপ নেবেন বা শক্ত পদক্ষেপের আশ্বাস দিবেন। তো দর্শক, জুলাই আহত যারা আছে তো তাদের ব্যারিকেড উঠানোর জন্য কিন্তু পুলিশ শক্ত অবস্থানে রয়েছে এবং আবারও সেই পুলিশ জুলাই আহত নিহত পরিবারের যোদ্ধারা হয়তো বা মুখোমুখি আসতে যাচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে শাহবাগের উত্তপ্ত পরিস্থিতি। আসসালামু আলাইকুম।
বন্ধ না, না।